2026 সালে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস কতগুলো আসনে জয়লাভ করতে পারে? আমরা আশাবাদী আমাদের দুর্বলতা কাটিয়ে সমন্বিত নেতৃত্বের মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষকে একত্রিত করে আমরা আমাদের যে 8খানা আসন সেই সবকটা আসনেই আমরা জয় ছিনিয়ে আনতে পারব। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি, বর্তমান সময়ে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অবস্থা বা সংগঠন কেমন রয়েছে? আমরা আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ অনুসারে পদক্ষেপ করছি এবং তাতে সুফল আশা করছি। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন এই মুহূর্তে এখন থেকে কী ধরনের প্রস্তুতি নিচ্ছে? আমরা একবারে প্রত্যেকটি বাড়িকে টার্গেট করছি, প্রতিটা মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছি। বলছি, এই সাংগঠনিক জেলায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে আপনি সভাপতি হিসাবে কীভাবে দেখছেন? মূলত আমাদের জেলায় বিরোধী রাজনৈতিক দল যদি বলেন, শক্তি বলেন, সেটা নেই। একটা রাজনৈতিক শক্তি হলে তাদের রাজনৈতিক কথাবার্তা থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, এলাকার উন্নয়নের কথা থাকবে, তা কিন্তু শোনা যায়নি। আমি কোনো রাজনৈতিক দলকেও দেখছি না। মূলত যারা প্রধান বিরোধী শক্তি বললে আপনাদেরকে উল্লেখ করতে চাইছেন, তারা তাদের পতাকা বইতেই ভয় পায়। পতাকা নিয়ে মানুষের কাছে বেরোয় না, ধর্মের ঝান্ডা নিয়ে বেরোয়। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। বলছি, তমলুক সাংগঠনিক জেলায় গ্রামীণ অর্থাৎ ব্লক স্তর এবং শহর অঞ্চলে তৃণমূলের সংগঠন কতটা শক্তিশালী, এবং সেই সঙ্গে কোনো যদি দুর্বলতা থাকে তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে জেলা সভাপতি হিসেবে আপনি কীভাবে এটা মেকআপ করবেন? আমরা অত্যন্ত বুথ থেকে জেলা পর্যন্ত সার্বিক সমন্বয়ের উপর জোর দিচ্ছি। সার্বিক সমন্বয়ের মধ্য দিয়েই আমরা এই দুর্বলতা কাটিয়ে উঠব। সাম্প্রতিক সময়ে দলের অন্দরে কোনো বিশেষ পরিবর্তন বা পুনর্গঠন হয়েছে কি আপনাদের? এই মুহূর্তে হয়নি, কিন্তু একটা যে কোনো সংগঠন তার সকল সময় পুনর্বিন্যাস হয়, সংযোজন সংশোধন, এটা একটা চলমান প্রক্রিয়া সংগঠনের। স্বাভাবিকভাবে সংগঠনের মূল্যায়ন আছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত আছে, পরিবর্তন আছে, তার সকল চলবে। বর্তমানে রাজ্যে তৃণমূল সরকার রয়েছে, আর সেক্ষেত্রে তমলুক সাংগঠনিক জেলার উন্নয়নের জন্য আপনি তৃণমূলের জেলা সভাপতিতে কী কী গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উপর সরকার দৃষ্টি আকর্ষণ করবেন? দেখুন, সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মা-মানবী মানুষের সরকার যে বিরাট সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিশ্বের কেউ কখনো ভাবেনি। আমরা গর্বিত যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক। তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যা কখনো কেউ কল্পনাই করেননি। তিনি বলে দিয়েছেন যে, হে আমলা, তোমরা রাজা নও, রাজা ওই দরিদ্র মানুষটা যাদের ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়। যাও, তোমরা তাদের দুয়ারে যাও। ঠাস করে একটা চড় মেরে সমস্ত আমলাদের পাঠিয়ে দিয়েছে সাধারণ মানুষের দুয়ারে। স্বাভাবিকভাবে সেখানে গিয়ে তাদের সমস্যা জানা এবং তার নিরসন করা, এটাই আমাদের সবথেকে বড় কর্মসূচি। যে তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করা। সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। তার কারণ কেন্দ্রীয় বঞ্চনা। আমাদের টাকা ছাপাবার মেশিন নেই, আর আমাদের পাওনা টাকা কেন্দ্র আটকে রেখেছে। বলছি, এই সাংগঠনিক জেলায় রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা এবং সেই সঙ্গে শিল্প, কৃষি ও কর্মসংস্থান নিয়ে কিছু ভাবছেন? ভাবার তো কিছু নেই, এটাই তো মূল লক্ষ্য মা-মাটি মানুষের সরকারে মমতা ব্যানার্জি। তিনি নিবিড়ভাবে এই সমস্ত সমাধান করে চলেছেন একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে। এটাই তো বাংলার উন্নয়ন। সেই জন্যই বাংলা আজকে আসছে। শ্মশান বাংলা আজকে শস্য শ্যামলা বাংলায় পরিণত হয়েছে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আর সেই ভয়ে ভীত হয়ে দিল্লির বাবুরা থর থর কাঁপছে। তাই জন্যই এত অবরোধ, এত প্রবঞ্চনা, এত বঞ্চনা। তরুণ প্রজন্মকে রাজনীতিতে আনতে তৃণমূল কী ধরনের উদ্যোগ নিচ্ছে? তৃণমূলের একটাই কথা, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের তাদেরকে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে
উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের ব্যক্তিগত উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন। দলের মধ্যে নতুন ও পুরানো নেতৃত্বদের সমন্বয় কতটা সফলভাবে হচ্ছে বলে মনে করেন আপনি? পরিপূর্ণভাবে সফল। দলের মমতা ব্যানার্জি, এটা আপনারা সবসময় শুনেছেন, মমতা ব্যানার্জি 4টে প্রজন্মকে তৈরি করে দিয়ে গেছেন। তারা একসাথে এগোচ্ছে, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সবাই মিলে আমরা একসঙ্গে চলছি। দলের মধ্যে বিভেদ বা গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে আপনার কি মতামত? দলের মধ্যে দেখুন, প্রত্যেকের মধ্যে দল যখন করি, যে যার সংগঠন করে, প্রত্যেকেরই ইচ্ছা থাকতে পারে, কারো কারো ইগো একটু থাকতে পারে, কিন্তু কোনো বিভেদ নেই। কারণ আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক, তৃণমূলের সৈনিক। তৃণমূলের সৈনিক বা যেসব কর্মীরা রয়েছে তৃণমূলের কর্মীদের জন্য ভবিষ্যতে কী ধরনের প্রশিক্ষণ বা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া যেতে পারে? তাদের কীভাবে ট্রেনিং করবেন? দলীয় শৃঙ্খলা, দায়িত্ববোধ? আমরা ইতিমধ্যেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিছু নির্দেশিকা দিয়েছেন। আমরা সেই নির্দেশিকা মেনে সবাইকে সমন্বিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, প্রশিক্ষিত করব। সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে আপনার কি মতামত? রাজ্য রাজনীতিতে বললামই তো, বিরোধী শক্তি বলে কিছু নেই। এরা রাজনৈতিক স্লোগান নিয়ে মাঠে নামতে পারছে না। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। 21-এ একটা চড় মেরেছে, 24-এ একটা চড় মেরেছে, আর 26-এ বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে কখন সুযোগটা আসবে, গণতান্ত্রিক একবারে জোড়া থাপ্পড় মারবে। বলছি 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দিতে চান, তাদের সম্পর্কে আপনার অবস্থান? আমাদের একটাই লক্ষ্য, বাংলার উন্নয়ন, বাংলার প্রতিষ্ঠা, বাংলার মানুষের স্বাধিকার সেটাকে রক্ষা করা আমাদের লক্ষ্য। রামমোহন, বিবেকানন্দ, চৈতন্য, বিদ্যাসাগর, রবীন্দ্র, নজরুল, ক্ষুদিরামের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, সেই বাংলার ঐতিহ্য রক্ষার দায়, দায়িত্ব, কর্তব্য আমাদের, তা পালন করা। যারা তাকে ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ, যারাই মনে করছে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বাংলার ক্ষতি করছে, বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারাই লড়তে চান, তারাই আমার বন্ধু। কারণ আমরা বাংলাকে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই। স্বাভাবিকভাবেই তারা আমাদের বন্ধু। অনেকেই সেখানে ছিলেন, আমার পাশেই বসে আছেন তাপসী দিদিমণি, উনিও এই বিচ্ছিন্নতাবাদী রাজনীতি, হিংসাত্মক রাজনীতি, বাংলাকে পেছনে ফেলে দেওয়ার রাজনীতি, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি আমার বন্ধু। আমরা একসঙ্গে পথ চলা শুরু করেছি বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। বলছি 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে নতুন ভোটার, যাদের ভোটার লিস্টে নতুন নাম উঠেছে, তাদেরকে তৃণমূল কংগ্রেস দলে আকৃষ্ট করতে, যাদের তৃণমূল কংগ্রেস সমর্থন করে বা তৃণমূলের ছত্রছায়ায় তারা কাজ করতে পারে, তো এক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন? একটাই কথা, মমতা ব্যানার্জির আদর্শ, মমতা ব্যানার্জির কর্মসূচি তাদেরকে তুলে ধরা, তাদের সামনে তাদেরকে বুঝিয়ে বলা এবং বাংলার কথা, বাংলার মনীষীদের কথা, বাংলার আগামী দিনের আমাদের যে উদ্দেশ্য, বাংলাকে দাঁড় করানো। বাংলা দাঁড় করানো মানে কি? বাংলার প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন। বাংলাকে দাঁড় করাবো, এটা তো শুধু কথায় বললে হবে না। বাংলা তখনই প্রতিষ্ঠিত হবে যখন বাংলার ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সবাই হাসবে। একভাবে জঙ্গলমহল থেকে পাহাড়ের মানুষ আনন্দে কাটাতে পারবে। আমরা সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি, ধাপে ধাপে এগোচ্ছি। অনেক প্রতিবন্ধকতা আছে এবং সবথেকে দুর্ভাগ্যের, বাংলারই এক শ্রেণীর মানুষ যারা বাংলার জন্য দাবি কিছু করে না। মমতা ব্যানার্জি যা কিছু করেন তার জন্য কাউকে সুযোগ নেওয়ার জন্য পাঠিয়ে পিছিয়ে আসতে হয় না, সবার জন্য তার দুয়ার খোলা। তাহলে সেই সুযোগটা সবাই পাবেন, কিন্তু তারপরেও তারা বিরোধিতা করে বাংলার পাওনায়। কারণ বাংলার কোনো পাওনা হলে সেটা তো তৃণমূল কংগ্রেসের পাওনা হয় না, বাংলায় তো তাদের মানুষও আছেন। সব ভুলে গিয়ে রাজ্যের যারা বিরোধিতা করে, বাংলার যারা বিরোধিতা করে, আমরা তাদের বিসর্জন দিতে চাই। স্বাভাবিকভাবে আমাদের দৃঢ় বিশ্বাস, শিক্ষিত সমাজ, আগামীর ভবিষ্যৎ, তারাও নিশ্চিতভাবে আমাদের সঙ্গে থাকবে।